চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং এটা খুবই কিন্তু সিম্পল টপিকের উপর একটা ভিডিও। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এই টপিকের উপর ভিডিও বানানোর কোনো দরকার আছে নাকি, যে আপনারা কীভাবে বিকাশটা অফলাইনে চালাবেন। অর্থাৎ আমাদের অনেক সময় এমবি থাকে না, আমাদের তখন বিকাশটা চালানোর দরকার হয়, তখন আমরা রাস্তায় থাকি বা বাইরে থাকি, তখন আমরা কী করি, এমবি কিনে তারপরে বিকাশ অ্যাপে ঢুকে আমাদের যে কাজগুলো বিকাশ অ্যাপের বা ক্যাশ আউট করতে গেলে সেই কাজগুলো আমরা করি। তবে এমবি ছাড়াই কিন্তু আপনারা এই সকল কাজগুলো করতে পারেন। তো অনেকের কাছে যদিও এই বিষয়টা খুবই সিম্পল, বাট বিশ্বাস করেন ভাই, আমি এই গত এক সপ্তাহে 2-3 জন এমন জনকে দেখছি যারা বিকাশ অফলাইনে চালাতে পারে না, এবং ওইখান থেকে আমার এই আইডিয়াটা আসলো যে এই রিলেটেড একটা ভিডিওই তৈরি করে দেই। তো যারা জানেন না যে বিকাশ অফলাইনে কীভাবে চালাইতে হয় তাদের জন্য হয়তো ভিডিওটা একটু উপকারে আসতে পারে, আর যারা জানেন তারা তো জানেনই। তো এখন বিকাশ আপনি অফলাইনে কীভাবে চালাবেন সেটার জন্য কী করতে হবে, সেটার জন্য আপনাকে বলতে হবে আপনার ফোনের ডায়াল প্যাড যেতে হবে। তো আমাদের যে ফোনের ডায়াল প্যাডটা রয়েছে সেখানে আমরা যাওয়ার পর আমরা টাইপ করব হচ্ছে *247#। এটা লিখে আমাদের যেই নাম্বারটা বিকাশ, অবশ্যই সেই নাম্বারটা থেকে কল দিতে হবে। যেমন এখানে আমার প্রথম যে সিমটা রয়েছে সেটা হচ্ছে বিকাশ, তো আমি প্রথম যে সিম সেটা দিয়েই কল দিব। এই নাম্বারটা লিখে কল দিবেন। নাম্বারটা আমি আপনাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, *247#। এটা লিখে কল দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশের সকল কিছু চলে আসছে। অর্থাৎ আপনি কি এখন সেন্ড মানি করবেন নাকি সেন্ড মানি, একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নন বিকাশ ইউজার, দুইটা সেন্ড মানি। তারপর 3 নাম্বার হচ্ছে মোবাইল রিচার্জ, 4 নাম্বার পেমেন্ট, 5 নাম্বার ক্যাশ আউট, 6 নাম্বার পে বিল। অর্থাৎ বিকাশ অ্যাপ দিয়ে আপনি যে কাজগুলো করতে পারেন সেই সকল কাজগুলো কিন্তু আপনি এই অফলাইনে এই নাম্বারটা ডায়াল করে করতে পারবেন। যেমন আমি যদি এখন মোবাইল রিচার্জ করতে চাই তাহলে এখানে লিখবো আমি 3, যেহেতু 3 নাম্বার মোবাইল রিচার্জটা ছিল, 3 লিখে সেন্ড করলেই কিন্তু এখন আমি কোন নাম্বারে মোবাইল রিচার্জ নিতে চাইছি সেগুলো এখান থেকে সিলেক্ট করে আমাকে জাস্ট সেন্ড করতে হবে। তো ওইখানে যেমন আপনি টাচ করে সকল কিছু স্টেপ বাই স্টেপ করছেন, এখানে ওইরকম আপনাকে নাম্বারটা লিখে যে কোন নাম্বারে কোনটা রয়েছে সেই নাম্বারটা আপনি লিখে সেন্ড করে এভাবে করে কিন্তু আপনি করবেন। তো অনেকে কিন্তু এরকম করে এমবি কিনে থাকেন, তো সেরকম প্রসেসটাই এটা জাস্ট আপনাকে নাম্বার ডায়াল করে সেন্ড করতে হবে। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যারা জানেন না যে বিকাশটা অফলাইনে কীভাবে চালাতে হয় তারা অবশ্যই এই কোডটা ডায়াল করবেন। কোডটা ডায়াল করে আপনারা যে নাম্বার বিকাশ সেই নাম্বার দিয়ে কল দিবেন। কল দেওয়ার পরে কিন্তু আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন যে কোথায় কোনটা রয়েছে, কোনটা কীভাবে করে, কত নাম্বারে কোনটা, তো এগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের সকল কিছু আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখন থেকে কিন্তু আপনার আর বাইরে ক্যাশ, আপনার বাসায় ওয়াইফাই, অফিসে ওয়াইফাই, কিন্তু বাইরে যখন আপনি দোকানে ক্যাশ আউট করতে যান তখন শুধু আপনার এমবি কিনতে হয়। এমবি কিনে আপনি ক্যাশ আউট করেন বা সেন্ড মানি করেন, তো এগুলো সবের কিন্তু এখন আর দরকার হবে না। এখন শুধু এমবি ছাড়াই কিন্তু আপনি এই অফলাইনে বিকাশ থেকে কিন্তু আপনি সেন্ড মানি করতে পারেন, ক্যাশ আউট করতে পারেন। আশা করছি যারা না জেনে থাকেন যে বিকাশ অফলাইনে কীভাবে চালাতে হয় তাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং আপনাদের একটু হলেও উপকারে এসেছে। যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে তো একদমই ভুলবেন না। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।